ধর ধর ওই সুপার 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 কই চারটে তুলে তোমার আগের দিন জিওল নষ্ট করেছিল এই মানে বালতি দিতে না একটা দেখি 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 আজ আবারও আরেকটা মাছ ধরার ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে একটা পুকুর ছেঁচা হচ্ছে, তো এখানে ছেঁচে মাছ ধরা হবে। আর এর আগেও কিছু মাছ ধরা হয়েছে খেপলা দিয়ে, তো সেই পার্টটা আমি এর আগে ভিডিও পোস্ট করেছি, আগের পার্টের ভিডিও। তো যারা যারা দেখোনি সেই ভিডিওটা আই বাটনে আর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারবে। তো খেপলা দিয়ে মাছ ধরার পরেও প্রচুর পরিমাণে মাছ ছিল, তো পুকুরের মালিক নিজেও বুঝতে পারেনি ছেঁচার সময় এত পরিমাণ মাছ থাকবে। আর কিছু দেশি মাছও আছে, এই যে দেখছো একটা ছোট সাইজের শিঙি মাছ, আর মাছগুলো দেখো পুরো খই ফোটার মতো ফুটছে। এত মাছ হবে কেউ ভাবতেও পারেনি। আর এর ভিতরে সমস্ত রকমেরই মাছ আছে, রুই, মৃগেল, কাতলা, গ্রাস কাপ, সমস্ত ধরনের মাছই আছে। আর বেশিরভাগ আছে বাটা মাছ, তো বাটা মাছগুলোর খুব বড় বড় সাইজ হয়েছে। আর কিছু দেশি মাছ আছে, কই মাছ, চ্যাং, শোল, জিওল, এই মাছগুলো আছে। আর ছোট ছোট যেগুলো মৌরলা মাছ, ওই মাছগুলো আছে প্রচুর। তো আস্তে আস্তে সব মাছ ধরা শুরু হয়ে গেল, এই দেখো দেখতেই পাচ্ছ। আর ওই সাইডে এখনও মেশিন চলছে, জলটা সেচার কাজ চলছে। এর আগেও খেপলা দিয়ে প্রচুর মাছ ধরা হয়েছে, সেই মাছগুলো পাশের একটা পুকুরে জিইয়ে রাখা হয়েছে, কালকে হাটে নিয়ে যাওয়া হবে। তারপরেও এত পরিমাণ মাছ রয়েছে। আর কাদার উপরে যে সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে, ওগুলো সবই মাছ, সব বাটা মাছ। এরপরে আস্তে আস্তে সব মাছ ধরা শুরু হয়ে গেল, সবাই 3-4 জন নেমে গেল, নেমে গিয়ে মাছ ধরছে। আর আমাদের সুমন এই যে বালতিতে করে সব মাছ টিপ মারছে, এই যে সব এই হাঁপার ভিতরে মাছ রাখা হচ্ছে। তো এখানে কিছু মাছ মরে যাবে আর কিছু মাছ বেঁচে থাকবে, যে মাছগুলো বেঁচে থাকবে সেই মাছগুলো হাটে নিয়ে যাওয়া হবে কালকে সকালে। আর জল এখানে সব উঠছিল না, মেশিনে সব টেনে পারিনি, এই সাইডটা একটু বেশি নিচে ছিল, সেই জন্য অমিত দা এখানে ছেঁচছিল। আর এবার দেখো সুমন কী করে, মাছ ধরতে গিয়ে মাছের বালতি নিয়ে নিজেই পড়ে গেছে। তো এখানে 2-1টা মাছ আবার এই পুকুরে চলে গেল, এখানে পুকুর মালিকের লস হয়ে গেল আর এই পুকুরের মালিকের লাভ হয়ে গেল। তা ও আবার এসে বলছে না ওখানে মাছ খুব একটা পড়েনি, আবার এসে ও মাছ ধরতে শুরু করলো। আর এদিকে ফুল ফুটেছে, কিছু করে দেখা একটু এই সময়। হ্যাঁ এই থো 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 তো বকবে এই সময় বালতি দিতে না একটা হালকা মানুষ। ঠিক আছে, ধর 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 ওই সুপার 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 জিওলে দেবে না ইঞ্জিন গা দেইস কাকা ওই ফইরা ধরো। ভিডিও মানে বন্ধ হয়ে গেছে, এটা নিদা টাইমে ফুল হয়ে গেছে জানা। কই সেই ভাইপো কই? অসম্ভব হয়ে গেল, দিতে পারলাম না। দে দিতে পারলাম। আরে ভাই জিসিবি নাই, ফুটে গেলি, টেনশন নাই। আরে তুলে তোমার দুটি নিয়ে দাও, দুটি নিয়ে দাও। দেখি 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 2 বালতি মাছ আমাদের সুমন নিয়ে যাচ্ছে। ধরো ধরো ধরো। আর এই পুকুরে অনেক দেশি মাছ আছে, তো এই পোনা মাছগুলো সব মরে যাচ্ছে বলে আগে আগে পোনা মাছগুলো ধরে নেওয়া হচ্ছে। আর পোনা মাছগুলো ধরতে গিয়ে দেশি মাছগুলো সব কাদার ভিতরে চলে যাচ্ছে। তো প্রচুর জিওল মাছ আছে, কই মাছ আছে, তো এই মাছগুলো শেষে আর খুব একটা ধরা যাবে না, আস্তে 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 সব উঠেছে, পরেও অনেক পরে পরে সব ধরেছে। এরা মাছ ধরে চলে যাওয়ার পরে আমিও নেমেছিলাম মাছ ধরতে, তো আমি বেশ কটা শিঙি মাছ পেয়েছি, জিওল মাছ যেগুলো ওই মাছগুলো পেয়েছি। আর এই পুকুরে বেশ বড় বড় সাইজের কই আছে, পুরনো পুরনো কই, সে এক এক বিঘেত করে এক একটা বড়, সেই কইও পেয়েছে, সেই কই বেশ কটা পেয়েছে। তো আমিও ভেবেছিলাম আমিও একটা কই পাবো, কিন্তু আমি আর শেষে সেরকম কই পাইনি। আর শোল মাছ পেয়েছে, বড় সাইজের একটা শোল মাছ খেপলা জায়গায় ধরেছে, ওটা রয়েছে ওই যে নেট রয়েছে, নেটের ভিতরে জিয়ানো রয়েছে, তো শেষে দেখাবো কত বড় শোল। আর আস্তে আস্তে আমাদের পোনা মাছ ধরা কমপ্লিট হয়ে গেল। তো সব জিও মাছ গিয়ে এই একটা জায়গায় লুকিয়েছিল, এই যে এখানে। আর আস্তে আস্তে ভাস্কর সব আস্তে আস্তে জিও মাছ সব বের করলো, এখানে যত জিও পাওয়া গেছে সবই এখান থেকে, মানে একটা ছোটোখাটো হাড়া করেছে। পুকুরের যত জিও মাছ সব এখানে ছিল। আর 2-1টা কই মাছও ছিল ওই যে ওখানে। আর সাইডে 2-1টা গর্ত ছিল,
কাঁকড়াই করেছে যে গর্তগুলো, তো ভেবেছিলাম ওখানেও হয়তো জিও মাছ পাওয়া যাবে, কিন্তু ওখানে কোনো জিও মাছই ছিল না। এই দেখো, এই হচ্ছে আমাদের দেশি মাছ। আর এরপরে আর এক ভাড় মাছ ছিল দেশি মাছ, তো সব এখানে ঢাকা হলো, ঢেকে জল দিয়ে পরিষ্কার করা হলো। নাড়া দাও নাড়া দাও নাড়া দাও। এখনো জল লাগবে। কই চারটে তুলো দেবে, যে কটা তুলে হবে। আগের দিন জিওল নষ্ট করেছিল, আবার দিয়ে হয়েছে, রয়েছে বাড়ি। কত হবে জিও? 2 কেজি হবে? জিওল 2 কেজি হবে না। এই যে এখানে না, আগের দিনই দেখিস। ওই দে দে দলে ওই মল্লিক কোনে গেল? কই চারটে যে কইগুলোর কথা বলছিলাম, এই যে কই, আর এর থেকে বড় বড় কিছু কই আছে, সেগুলো আলাদা করে রাখা হয়েছে। আর এখান থেকে কিছু মাছ আলাদা করে রাখা হলো, যারা মাছ ধরেছে তারা কিছু মাছ নিল, আর কিছু মাছ বাড়িতে জিয়ে রাখার জন্য আগেই নিয়ে গেছে। তার ভিতরে বড় বড় কইগুলো আছে। আর এই যে একটা ট্যাংরা হয়েছিল, 1 পিসই হয়েছে ট্যাংরা। আর এই মাছগুলো নদী থেকে ভেসালের মাছ এনে বালতি বালতি সব ছাড়া হয়েছিল, সেই মাছের ভিতরেই সমস্ত রকম মাছ ছিল। আর 2-1টা পাকাল মাছও আছে, সেগুলো আমি শেষে পেয়েছি, কিন্তু এরা ধরতে পারেনি, সেই মাছগুলো আমি ধরেছি পরে। আর জিও মাছ খুব একটা বড় না আজকে জিও মাছের সাইজ ছোট, কিন্তু চ্যাং মাছগুলো খুব বড় বড়। এখানে যারা মাছ ধরেছে, এই যে একজন একটা চ্যাং মাছ নিয়ে চলে গেল। আর এর ভিতরে সেই পোনা মাছগুলো এই যে সব উঁচু করে করে দেখাচ্ছিল, তো এর ভিতরে বেশিরভাগ পোনা মাছই মরে গেছে। তো আর আজকে আবার আমাদের এখানে হাট বাজছিল, তো বিকালের হাটে এই মাছগুলোকে তুলে দেওয়া হয়েছে। আর যে মাছগুলো বেঁচে ছিল, তো সেই মাছগুলো কালকে সকালে আবার অন্য হাটে নিয়ে যাওয়া হবে, তার জন্য সব এই হাঁপাই জিয়ে রাখা হয়েছে। আর যে শোল মাছটার কথা বলছিলাম, এই যে সেই শোল মাছটাই দেখো, বেশ বড়।